তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 7 সেমিস্টার এডুকেশন অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 3টি ডিএসসিসি পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথম যে পেপারটা ডিএসসিসি 18, তারপরে 19, তারপরে 20, এই 3টি পেপারের সাজেশান আজকে তোমরা পেয়ে যাচ্ছ, সঙ্গে সিলেবাসও থাকছে। দেখো, প্রথমেই ডিএসসিসি 18 যে পেপার ওম্যান এডুকেশান, এখানে 10 নম্বরের প্রশ্ন যেগুলো রাখা হয়েছে দেখো, প্রথম ইউনিট থেকে নারী শিক্ষার প্রসারে মিশনারিদের অবদান সংক্ষেপে আলোচনা করো। তারপরে নারী শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের অবদান। নেক্সট হচ্ছে নারী শিক্ষার বিস্তারে বিদ্যাসাগরের অবদান। এই 3টে প্রশ্ন করলে একটা প্রশ্ন কমন পাবে, এটা নিশ্চিত। বাকি প্রশ্নগুলো দেখো, যেগুলো স্টার দেওয়া আছে আমি সেগুলোই পড়ে যাব, বাকিগুলো তোমাদের দেখে নিতে হবে। তারপরে ইউনিট টু থেকে আছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, নারী শিক্ষা ক্ষেত্রে 1986 সালের জাতীয় শিক্ষানীতির ভূমিকা ও সুপারিশগুলি আলোচনা করো। তারপরে আছে নারী শিক্ষা বিষয়ে জাতীয় শিক্ষানীতি 2020 এর প্রধান সুপারিশগুলি আলোচনা করো। নেক্সট হচ্ছে দুর্গাবাই দেশমুখ কমিটির উদ্দেশ্য ও সুপারিশগুলি আলোচনা করো। এই 3টি প্রশ্ন এখানে মোস্ট ইম্পর্টেন্ট, বাকি দুটো এক্সট্রা দেওয়া আছে। তারপর 3 নম্বর ইউনিটের প্রথম প্রশ্ন আছে যে নারী শিক্ষায় সামাজিক ও মনস্তাত্ত্বিক বাধাসমূহ উল্লেখ করো এবং তা দূর করার উপায় লেখো। তারপরে আছে কি, তারপরে আধুনিক সমাজে নারীর ক্ষমতায়নের ভূমিকা উল্লেখ করো। নেক্সট, নারীর ক্ষমতায়নে শিক্ষার ভূমিকা আলোচনা করো। এই 3টে প্রশ্ন এখানে সবথেকে গুরুত্বপূর্ণ। 5 নম্বরের প্রশ্ন এই পেপার থেকে, নারী শিক্ষার বিস্তারে রামমোহনের অবদান, নারী শিক্ষায় বিদ্যাসাগরের অবদান, প্রাক ব্রিটিশ যুগে মিশনারিদের অবদান, এইগুলো 5 নম্বরে দেওয়া হয়েছে, তোমরা দেখো। ইউনিট 1 থেকে। ইউনিট 2 থেকে আছে নারী শিক্ষার বিষয়ে মুদালিয়ার কমিশনের সুপারিশ, নারী শিক্ষায় ভক্ত বলবৎ কমিটির প্রধান সুপারিশ। তারপরে আছে দেখো, বাকি প্রশ্নগুলো তোমরা দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি। আর সাজেশান থেকে 100% কেন, তার বেশি প্রশ্নই তোমরা কমন পাবে। এবং এই ওম্যান এডুকেশান এই পেপারের সিলেবাসটা দেখে নাও, তারপরে তোমাদের আমি বাকি পেপারগুলো আলোচনায় আসছি। সিলেবাসও খুব গুছিয়ে তোমাদের জন্য লেখা হয়েছে, দেখতে পাচ্ছ। এবারে তোমরা ডিএসসিসি 19 পেপার অর্থাৎ লাইফ স্কিল এডুকেশান, এই পেপারের সাজেশান দেখো। 10 নম্বরের প্রশ্ন ইউনিট 1 থেকে। প্রথম প্রশ্ন, জীবন দক্ষতার অর্থ ও ধারণা ব্যাখ্যা করো, আধুনিক শিক্ষায় এর প্রয়োজনীয়তা আলোচনা করো। নেক্সট আছে জীবন দক্ষতার ধারণার বিকাশ কিভাবে হয়েছিল তা বিস্তারিত আলোচনা করো। নেক্সট দেখো, বাকি প্রশ্নগুলো তোমরা দেখবে, আমি যেগুলো একদম স্টার দেওয়া প্রশ্ন সেগুলো আলোচনা করে করে যাচ্ছি। নেক্সট আছে বেঁচে থাকার বা অস্তিত্ব রক্ষার, এটা ইউনিট 2 থেকে। বেঁচে থাকার বা অস্তিত্ব রক্ষার দক্ষতা বলতে কী বোঝো, এর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে দর কষাকষি বা নেগোসিয়েটিং দক্ষতার সংজ্ঞা দাও এবং দৈনন্দিন জীবনে এর বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে আছে প্রশমনের দক্ষতার সংজ্ঞা দাও, আর প্রশমনের দক্ষতার কয়েকটি মৌলিক কৌশল ও বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। বাকিগুলো দেখো। এবং 3 নম্বর ইউনিট থেকে জীবন দক্ষতা শিক্ষার বিভিন্ন পর্যায়গুলি বিস্তারিত আলোচনা করো। তারপর জীবন দক্ষতা শিক্ষার জন্য বিভিন্ন ধরনের দেখো প্রশিক্ষণগুলি আলোচনা করো। জীবন দক্ষতা শিক্ষার জন্য প্রশিক্ষণ ও কৌশলের ধারণাটি উপযুক্ত উদাহরণসহ ব্যাখ্যা করো। তারপরে আছে দেখো ব্রেন স্টিমিং বলতে কী বোঝো, জীবন দক্ষতার শিখন কৌশলে এর সুবিধা অসুবিধা, বাকিগুলো তোমরা দেখো। এবং তারপরেই আছে 5 নম্বরের প্রশ্ন। একটা বিষয় তোমাদের এখানে বলি, তোমাদের এডুকেশান অনার্সের যে 5টি পেপার আছে, এই 5টি পেপারের স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস আমাদের রেডি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তারপরে 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন আছে যে জীবন দক্ষতার, প্রথম ইউনিট থেকে, জীবন দক্ষতার অর্থ সংক্ষেপে লেখো, জীবন দক্ষতার প্রয়োজনীয়তা কী কী, জীবন দক্ষতার ধারণার বিকাশ সংক্ষেপে বর্ণনা করো। বাকিগুলো তোমরা একটু দেখো। তারপর 2 নম্বর ইউনিট থেকে আছে অস্তিত্ব রক্ষার দক্ষতা বা বেঁচে থাকার দক্ষতা বলতে কী বোঝায়।
তারপরেই আছে দেখো সাধারণ জীবন দক্ষতা হিসাবে দর কষাকষির দক্ষতার বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট আছে প্রশমনের দক্ষতার একটি সংক্ষিপ্ত ধারণা দাও। সমস্যা নির্দিষ্ট দক্ষতার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নির্দিষ্ট ক্ষেত্রভিত্তিক বিকাশের দক্ষতা বলতে কী বোঝো, বাকিগুলো দেখো। তারপরে এখানে আছে জীবন দক্ষতায় শিক্ষায় প্রশিক্ষণের ধারণা সংক্ষেপে লেখো। নেক্সট আছে এখানে যে প্রশিক্ষণের বিভিন্ন প্রকারভেদগুলি কী কী, মোস্ট ইম্পর্টেন্টগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে। তারপরে তোমরা ডিএসসিসি 19 পেপার অর্থাৎ জীবন দক্ষতার শিক্ষা লাইফ স্কিল এডুকেশান এই পেপারে তোমরা সিলেবাসটা দেখো। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা এই পেপারের এবারে সিলেবাসটা দেখে নাও। দেখো এবার 20 পেপারটা দেখো। এবারে তোমরা ডিএসসিসি 20 যে পেপারটি আছে এই পেপারের সাজেশান দেখো। প্রথমেই 10 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন আছে ইউনিট 1 থেকে জনসংখ্যা কি, বর্তমান প্রেক্ষাপটে এর উদ্দেশ্য ও গুরুত্ব আলোচনা করো। জনসংখ্যায় প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তারপরে জন্ম ও মৃত্যুহার বলতে কী বোঝায়, জনসংখ্যা শিক্ষার ক্ষেত্রে এই ধারণাগুলির গুরুত্ব আলোচনা করো। বাকিগুলো তোমরা দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি। তারপরে দেখো 2 নম্বর ইউনিট থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পাচ্ছ যে জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যাগুলি কী কী তা সমাধানের উপায় আলোচনা করো। পরিবেশের সঙ্গে জনসংখ্যার সম্পর্ক, জাতীয় জনসংখ্যা শিক্ষা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা, বাকিগুলো দেখছো। তারপর 3 নম্বর ইউনিট থেকে দেখো, 3 নম্বর ইউনিট থেকে আছে শিক্ষা প্রতিষ্ঠানে জনসংখ্যা শিক্ষার পরিধি ও প্রয়োজনীয়তা। জনসংখ্যার সমস্যার বিষয়ে সচেতনতা গড়ে তুলতে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। নেক্সট আছে দেখো জনসংখ্যা শিক্ষার সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে গণমাধ্যম এর ভূমিকা আলোচনা করো। বাকিগুলো আমি স্ক্রল করে যাচ্ছি দেখো। তারপরে 5 নম্বরের প্রশ্ন টিকা আকারে এগুলো করছো, পরিযানের প্রধান কারণ, জন্মহার, মৃত্যুহার, ঠিক আছে এইগুলো। এবং আবারও বলছি তোমাদের আমাদের স্টাডি মেটেরিয়াল রেডি তোমাদের 7 সেমিস্টারের জন্য। 7 সেমিস্টারে অনেক 5টা পেপার, খুব তাড়াতাড়ি তোমরা পড়াশোনা শুরু করো। আর যাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করার দরকার তোমরা যোগাযোগ করতে পারো। দেখো এখানে পরিবেশের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব, পরিবেশ ও জনসংখ্যার পারস্পরিক সম্পর্ক, জাতীয় জনসংখ্যা শিক্ষা কার্যক্রমের প্রয়োজনীয়তা, বাকিগুলো দেখে নাও। 3 নম্বর ইউনিটে জনসংখ্যা শিক্ষায় সংবাদপত্রের ভূমিকা, সচেতনতা বৃদ্ধিতে শিক্ষকের ভূমিকা, শিক্ষা প্রতিষ্ঠানে জনসংখ্যা শিক্ষার পরিধি এবং বাকিগুলো তোমরা দেখতে পাচ্ছ। এবার তোমাদের ডিএসসিসি 20 পেপার অর্থাৎ জনসংখ্যা পপুলেশন এডুকেশন যেটা আছে, ঠিক আছে, এটার সিলেবাসটা তোমরা দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি। আর আবারও বলছি 5টা পেপার, একদম দেরি করবে না, যত তাড়াতাড়ি পারো তোমরা পড়া শুরু করো।